নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। খুব ছোট্ট বয়স থেকে বাবার হাত ধরে বা গুরুদের হাত ধরে বা সান্নিধ্যে পেয়ে আজকে একটা তন্ত্র জগতে একটা বিশাল নাম সৃষ্টি করেছেন। কারণ তন্ত্র কথা বলে, এটা উনি প্রমাণ করে দিয়েছেন যে তন্ত্র সঠিকভাবে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মানুষের জীবনে অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আমরা কিছু জিনিস আছে বন্ধুরা, আমরা জানি যে আমরা সব কিছুর পেছনে যুক্তি বা লজিক খুঁজি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে যুক্তি বা লজিক দিয়ে আমরা বোঝাতে পারি না, সেটা সম্পূর্ণ অনুভূতি বা ফিলিংসের ব্যাপার। তন্ত্রটা তাই, কারণ তন্ত্রের মাধ্যমে যে প্রয়োগগুলো করা হয় সেই প্রয়োগগুলো মানুষের জীবনের সমস্যার সমাধানের একটা সঠিক রাস্তা বা চাবিকাঠি বলতে পারেন। আজকে যে মানুষটিকে পেয়েছি তিনি হচ্ছে সেই মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। দাদাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা দাদার অনুষ্ঠান দেখেছেন। শুধু অনুষ্ঠান নয়, আজকে অনেক ভক্তদের অনুরোধে কিন্তু উনি এই মিডিয়াতে বসেন। আর দাদার কাছে যারা এতদিন ধরে দেখেছেন বা এসছেন দাদার কাছে, তারা জানেন যে এই মানুষটি হয়তো গুছিয়ে সঠিকভাবে আপনাকে বলতে পারবে না, বোঝাতে পারবে না, কিন্তু ওনার কাজটা কিন্তু কথা বলে। উনি কথাই নয়, কাজে প্রমাণ করেন। আজকে যখন দাদাকে পেয়েছি, অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা অবশ্যই দাদাকে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এবং যারা আসবেন তারা তো জানেনই যে নিজের নাম এবং বয়সটা বলবেন, ডেট অফ বার্থের কোনো রকম প্রয়োজন নেই। তো চলে আসুন, যে কোনো সমস্যা নিয়ে উত্তর দেওয়ার জন্য দাদাকে আমরা পেয়ে গেছি। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, আপনাদের যে কোনো সমস্যা, প্রেমে বাধা, বিয়ে কোনো মেয়ের ছেলের বিয়ে হচ্ছে না, কোনো ব্যবসা হচ্ছে না, বাড়িতে কোনো অশান্তি, জুট ঝামেলা, যত বড় সমস্যা হোক না কেন, আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা প্রমাণ পাবেন যে কাজ আপনাদের 100% গ্যারান্টি হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলি সেটা কাজে, মুখে না কাজেও করে দেখাই, যে আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলি এবং কাজও আমি সেটা গ্যারান্টি দিয়ে কাজ করি, সবাই জানেন। এবার অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন এবং আমার কাছে ফোন করেন, আমি ফোনের মাধ্যমে যাদের কোনো শরীর অসুস্থ কিংবা কোনো সমস্যা হলো আমি ফোনের মাধ্যমে জানিয়ে দিই। আমি বলি 100%-এর মধ্যে 5% যদি আপনারা উপকার পান জানানোর পরে, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমার সাথে যোগাযোগ করতে হবে না। আমি এত বলেছি, এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলি যে আপনারা যদি উপকার পান তবে আমার সাথে যোগাযোগ করুন, উপকার না পেলে যোগাযোগ করতে হবে না। রাত 9টা থেকে 10টার পরে আমার সাথে কথা বলুন, আমি কথা বলে আপনাদের ডিটেলস ঘটনা সব বলে দেবো, কার কী সমস্যা। দেখুন, 25-30 মিনিটে আপনাদের লাইভ অনুষ্ঠানে আমি এক একজনের সাথে কত সময় ধরে কথা বলতে পারবো। 2 মিনিট 3 মিনিটের ভিতরে তো পুরো বিস্তারিত ঘটনা খুলে বলা যায় না। যত বড় সমস্যা হোক আমি সমাধান 24 থেকে 48 ঘন্টার ভিতরে করে দেবো, এটাই আমার চ্যালেঞ্জ দেওয়ার কথা। তো বন্ধুরা, একটা জিনিস বুঝলেন, যে কোনো সমস্যা আপনাদের জীবনে যে ধরনের সমস্যা থাকুক না কেন, দাদা একটা খুব দামি কথা প্রত্যেকটা অনুষ্ঠানে উনি বলে থাকেন যে আমার কাজ কথা বলে। আমি কাজ যখন যার কাজ করি 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার রেজাল্ট আপনারা পেতে শুরু করেন। এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। আরও বিস্তারিত আসবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? দীপক রায় বলছি। অশোক রায়? দীপক রায়। কোথা থেকে বলছেন দাদা? হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে। আপনার বয়স কত? আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জানবো ম্যাডাম। মেয়ের সম্বন্ধে? আচ্ছা, নিজের সম্বন্ধে বলুন। আপনার বয়স কত? বয়স হচ্ছে 34। 34। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমার জব নিয়ে। আমি একটা জব করি, এখন ব্যবসায়ী হতে যাচ্ছে। ব্যবসায়ী কি আমি এখন করতে পারবো? আপনি ক্যাটসাই পড়তে পারবেন কিনা এটা জানছেন? ব্যবসা। আচ্ছা, কথাটা অস্পষ্ট আসছে। আচ্ছা, আপনি একটা ব্যবসা করতে পারবেন কিনা সেটা আপনার প্রশ্ন। দেখুন, আপনার ব্যবসায় মানে বাধা বলতে কি, আপনার ব্যবসায় নজর দোষ আছে, ঠিক আছে? যেটা মানুষের একটা চোখের নজর কিংবা একটা ব্যবসার যে কোনো একটা সমস্যা রয়ে গেছে, এই কারণের জন্য আপনার ব্যবসা হচ্ছে না। ব্যবসাটা আপনার যেরকম আগে চলতে, সেই ব্যবসা এখন ডাউন যাচ্ছে, সেইভাবে চলছে না ব্যবসা। কিন্তু আপনি কি ব্যবসা নতুন শুরু করেছেন না করবেন? শুরু করব করেনি, উনি একটা সার্ভিস করছেন, সেটাই তো ব্যবসা এখন মানে করলে ব্যবসা আমি যে করব সেটা স্যার ঠিকই বলছেন, মানে আমি ব্যবসায় টাকাটা ইনভেস্ট করতে পারছি না, সেটা কত ইনভেস্ট করা, ভয় পাচ্ছি। হ্যাঁ সেটাই বলছি আমি,
যে এখন এই মুহূর্তে আপনার এটা হচ্ছে না, হবে, কিন্তু কিছুদিন পরে গিয়ে একটু সমস্যা আছে, সমস্যাটা যদি আপনি সমাধান করে নেন আপনার ব্যবসাটা একদম তুরন্ত চালু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে উনি বলতে চাইছেন যে এখন ব্যবসা করলে যে ব্যবসাটা খারাপ যাবে, আপনি শুরু করেননি, করলেও ব্যবসাটা খারাপ যাবে, অবশ্যই প্রতিকারটা সময়টা করুন। খারাপ যাচ্ছে। হ্যাঁ, সময়টা খারাপ যাচ্ছে। আচ্ছা, মানে আমি কোনোভাবেই ইয়ে করতে পারছি না, কারণ চাকরিটা না আমার ঠিকঠাক, চাকরির জায়গাটা অতটা ঠিকঠাক ইয়ে হচ্ছে না, এর জন্য ব্যবসা করতে যাচ্ছি। চাকরির জায়গাটা ভালো নেই। না, সেই নেই, সেটাই তো আমি বললাম যে যেটা আগে করছেন সেই জায়গাটা আপনার ভালো প্রফিট দেখাচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর ব্যবসা করতে গেলে দাদা অবশ্যই একটা রেকটিফাই করে, মানে প্রতিকার করে আপনি ব্যবসা চালু করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, কোথায় কি? আপনি স্যারকে পেয়ে যাবেন কলকাতার মধ্যে, আপনি হাতিবাগানে পেয়ে যাবেন। এছাড়া ওনাকে পাচ্ছেন দুর্গাপুর, দক্ষিণেশ্বর, যেটা আপনার সুবিধা হবে সেখানে আপনি পেয়ে যাবেন। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমাদের স্ক্রিনে যাচ্ছে, তবু আমি বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 8918158639 এবং আরেকটি নাম্বার হচ্ছে 7811953379। একটু নোট ডাউন করে নেবেন। হ্যাঁ, অবশ্যই পরে আপনি যোগাযোগ করে নেবেন। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যে শুধু ব্যবসায় ক্ষতি নয়, অনেক মানুষকে আমরা হিংসায় বশবর্তী হয়ে অনেক মানুষকে মানুষের উপর ক্রিয়া বা কর্ম করে, কেউ শটকর্মের অপব্যবহার করে থাকে, কারোর ওপরে বান মারা যা বা কাউকে ক্ষতি করা, কোনো কিছু চালানে ক্ষতি করা, এই ঘটনাগুলো আমরা আকসারই সব মানে আশেপাশে শুনতে থাকি। তো দাদা এখানেই আমার প্রশ্ন, এই যে আমরা বলি যে কাউকে ক্ষতি করে দিয়েছে, কাউকে বান মেরে দিয়েছে, তো এই ব্যাপারটা কতদূর সঠিক রয়েছে এবং এই ক্ষতি বা বান মারা থেকে একটা মানুষকে মানে অসুস্থ করে দেওয়া যায় বা তার ব্যবসা বন্ধ করে দেওয়া যায় বা তার রোজগার বন্ধ করে দেওয়া যায়? দেখুন, এর ভিতরে বিভিন্ন রকম কাজ রয়েছে। বিভিন্ন রকম কাজ বলতে কি, যেরকম শ্মশানের সাই যদি মন্ত্র করে কারো বাড়িতে যদি সরাই দেওয়া হয়, সেখান থেকে তার বাড়িটা একদম মানে ধ্বংসের দিকে চলে যাবে। ব্যবসা বাণিজ্য যে কাজে হাত দেবে সেই কাজটা আপনার হবে না, মানে মনে হচ্ছে সব শেষের দিকে চলে যাচ্ছে, এরকমও কোনো সমস্যা রয়েছে। অনেক প্রকৃতির কারণে ক্ষতি করা সম্ভব হয়। এই যে আপনারা বললেন যে দিদিভাই বলছে যে বান মারাটা, বানও অনেকে মারে, অনেকে বান কিরকম শুকনো বান মারে, আস্তে আস্তে খেতে পাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, শরীরে জ্বালা যন্ত্রণা, অস্বস্তি ভাব। যদি এরকম কারো হয়ে থাকে, আমি তো বলছি বন্ধুরা, একবার দেখুন এই ঘরের ছেলেটির কাছে ফোন করে, ফোনের মাধ্যমে একবার একটু জানিয়ে দেখুন। যদি আপনাকে সুস্থ না হয় তাহলে আমার কাছে আসতে হবে না। আমি আগেও বলছি, এখনও যেটা বলছি, চ্যালেঞ্জ দিয়ে আমি কথা বলি, 24 থেকে 48 ঘন্টার ভিতরে প্রমাণ পাবেন। আর যদি কেউ যদি কোনো অসুবিধা যদি ভোগেন, আমার কাছে ফোন করবেন, দেখবেন আমি অবশ্যই রাত 9টা থেকে 10টার পরে দেখবেন আপনাদের শরীর এবং সুস্থতার ভিতর দিয়ে আমি যাতে আপনারা জীবনযাপন করতে পারেন সেই ব্যবস্থা আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে করে দেবো। তো বন্ধুরা একটা জিনিস দাদা সবসময় বলেন যে যারা অসুস্থ ভুগছেন, সবসময় এটাও বলে থাকেন যে আপনারা একটু পরীক্ষা করে নিন যে আমার মন্ত্র দ্বারা আপনি কতদূর উপকৃত হচ্ছেন। কারণ অসুস্থ থাকলে ওভার ফোনে কিন্তু উনি সেই মন্ত্র বলে কিন্তু আপনার নাম গোত্র নিয়ে সেই কাজটা করে দেন বা ঝেড়ে দিয়ে থাকেন। সেই ঝাড়ার ফলে কিন্তু অনেক মানুষ প্রমাণ দিয়েছেন আমাদের এই অনলাইনে এসে, বলেছেন যে আমি সুস্থ আছি। তাই আপনার যারা নতুন বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য বলছি, কারো যদি মনে হয় যে দাদাকে একবার পরখ করবো, অবশ্যই আপনারা কেউ অসুস্থ থাকলে ফোন করবেন। অবশ্যই উনি ঝেড়ে দিলে সেই ঝাড়াটা কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু উনি সুস্থ করে দেন বা ঝাড়ার পরেই কিন্তু উনি সুস্থ হয়ে যায়, এটা কিন্তু প্রমাণিত। শুধু ঝাড়া বলবো না, যাদের জীবনে সমস্যা রয়েছে, যাদের বিভিন্নভাবে সাংসারিক সমস্যা রয়েছে, স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, ছেলে কথা শুনছে না, কিংবা বলতে পারেন কারোর বাস্তু খারাপ, রাত দিন ঝগড়া লেগে রয়েছে বাড়ির বাস্তুতে, যে ওই বাস্তুতে যারা বসবাস করছে সেই বাড়িতে একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ প্রভাবের ফলে মানুষের আয় উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি কেউ মনে করেন আমি রেকটিফাই করব, বেরোবো এই জায়গা থেকে, অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে মাতৃসাধক অমল তপাদারের সাথে। দাদা আমি প্রশ্নে আসবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত। সুজন, বারাসাত থেকে। দাদা আপনার বয়স? বয়স হচ্ছে 30। তো আমি দাদার প্রোগ্রাম মানে দেখতাম, সোশ্যাল মিডিয়াতে এসে দেখতাম। আজকে হঠাৎ এই টিভিতে ঘোরাতে দেখলাম এই চ্যানেলে আমি দেখতেছিলাম দাদাকে, তাই আমি সঙ্গে সঙ্গে ফোনটা লাগালাম। আমি খুব ভাগ্যবান যে আমি ফোনটা পেয়ে গেলাম। বাহ, মানে আপনি অনুষ্ঠান দেখেছেন ওনার এর আগেও, তাই তো? এর আগে অনেক ইয়েতে দেখেছি, ইউটিউব চ্যানেল, মানে আমি ফোনে দেখতাম দাদার প্রোগ্রাম, খুব ভালো লাগে। উনি খুব পরিষ্কার এবং স্পষ্ট কথা বলেন, উনি যেরকম উনি সেইভাবেই মানুষকে বোঝান যে আমি একদম সুন্দর, কোনো সাজানো গোছানো কিছু নেই ওনার মধ্যে। তো আজকে লাইনটা পেয়ে কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। আজকে লাইভ আমি বুঝতে পারিনি যে লাইভ হঠাৎ দাদা পাবো। আমি আজকে টিভিটা ঘোরাতেই আজকে দেখতে পেলাম দাদাকে।
আচ্ছা। সেই নামটা সঙ্গে সঙ্গেই আমি ফোনটা করে দিলাম, দাদাটাকে আমার কিছু জানতে হবে। হ্যাঁ বলুন দাদা, আপনার সম্বন্ধে আপনি কি জানতে চাইছেন? জানতে চাইছি বলতে আমার কি ডেট অফ বার্থ বলতে হবে? না না, আপনার নামটা আরেকবার বলুন। সুজন সুজন মন্ডল। 30 বছর বয়স, তাই তো? হুম। প্রশ্ন কি কি জানতে চাইছেন? প্রশ্ন হচ্ছে আমার মানে কেরিয়ার সম্বন্ধে, কেরিয়ার আর বাড়িতে আমার গেলে সমস্যাটা কি হয়, বাড়িতে মানে একটু মানে বাইরে যখন থাকি আমার মনটা আমি বলে দিচ্ছি আপনাকে, সুজন মন্ডল তো আপনার নাম? হ্যাঁ হ্যাঁ 30 বছর বয়স। হ্যাঁ। আপনি দেখেন বাইরে খুব ভালো থাকেন, বাড়িতে গেলে আপনার একটা মেজাজ খিটখিট হয়ে যায়। ঠিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক 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 বলেছেন। খিটখিট হয়ে যায়, বাড়িতে গেলে আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে। বাইরে থাকলে আপনি খুব ভালো থাকেন, বাড়িতে গেলেই আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তো? হুম হুম একদম ঠিক হয়ে গেছে। যাই হোক, আপনার বাড়িতে বাস্তব প্রবলেম আছে, প্রবলেমের কারণে এটা হচ্ছে, ঠিক আছে? আপনারও একটু সমস্যা আছে, ঠিক আছে? এই কারণের জন্য এটা হচ্ছে। বাইরে থাকলে ভালো থাকবেন, বাড়িতে গেলে মাথা উঠপাট আমার একটু মানে মানে প্রবলেম হচ্ছে, মানে পেটটাও একটু গরমে, ওই জায়গাটা যখন যাচ্ছি আমি মানে যেন কিরকম গায়ে একটা অন্যরকম কাঁটা দিয়ে উঠছে বাড়িতে যেন থাকতে। হ্যাঁ, আমি বিস্তারিত ঘটনা সব আপনাকে খুলে বলে দেবো। আপনার 10টার পরে আমাকে ফোন করুন, আমি অবশ্যই সব আপনার যা A to Z ঘটনা আমি সব খুলে বলে দেবো, কিভাবে কি কি হচ্ছে, ঠিক আছে? তো সুজন বাবু, আমাদের খুব সীমিত সময়, তো অনেক বন্ধুরা বসে থাকেন দাদার সাথে কথা বলার জন্য। ডিটেলসে জানতে গেলে আপনি রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা দাদা ফোনে কথা বলেন, অবশ্যই ফোন করুন। ভালো থাকবেন, নমস্কার। দাদা, এই যে মানে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে বাড়ির বাস্তু নিয়ে, মানুষের জীবনে বাস্তু একটা মেন ফ্যাক্টর, মানে মেন জায়গা। যে বাড়িতে আমরা বসবাস করি, যে বাড়িতে আমরা সারাদিন কাজকর্ম করে যখন একটু শান্তি খোঁজার চেষ্টা করি বা শান্তির ঘুম ঘুমোতে চাই, দেখা যায় সেই বাড়ির মধ্যেই একটা অশান্তির পরিবেশ। মানে কিছু অশান্তি আছে, মানে সবসময় যে ঝগড়া অশান্তি তা নয়, মানে বাড়িতে ঢুকলেই একটা মাথা গরম, একটা ভালো না লাগা, এরকম একটা ব্যাপার। দাদা, এটা কেন হয়? এটা হয়, এটা আমি তো আগেই বলছি, এগুলো হয় বিভিন্ন রকমের কারণে। শুধু শ্মশানের কয়লা দিয়েও ক্ষতি করা যায় না। যেরকম যার সন্তানের হার আছে, কালো বিড়ালের হার আছে, এই সমস্ত দিয়ে আরও কিছু গাছগাছরা দিয়ে, যেমন তাল গাছের শিকড়, তেঁতুল গাছের শিকড়, বর্জন গাছের শিকড়, অর্জুন গাছের শিকড়, এগুলো দিয়ে মন্ত্র বলে যদি সব অ্যাডজাস্ট করে যদি বাড়ির সীমানায় ফেলে দেওয়া যায়, তাহলে সেই বাড়িতে কোনোদিনও আয় উন্নতি আর কোনোদিনও কারো সংসার বোনাগুনি হবে না। একদম 100% চ্যালেঞ্জ দেওয়া কথা। অর্জুনে যেরকম অর্জুন গাছ যেরকম একটা কাজ করে, গর্জন গাছ কিন্তু গর্জন দেয়, অর্জুন গর্জন, আর তার যেহেতু সর্বনাশের মূল, এটা প্রত্যেকেই জানেন। এগুলো দিয়ে আর যারা সন্তানের হার আর কারো বিড়ার হাল দিয়ে যদি কারো বাড়িতে ক্ষতি করা যায়, লাইফে আশা করছি কেউ কোনো সময় সম্ভব হবে না। এগুলো আমরা যখন কি করি, তান্ত্রিকের মাধ্যমে কোনো কায়দায় এগুলো তুলে যদি বাড়িতে কোনো টোপলা যদি কোনো মাদুলিতে ভরে যদি এগুলো করা হয়, বড় বড় মাদুলিতে, তাহলে কি করি আমরা, সেই বাড়িতে ভিজিটে যাই, ভিজিটে গিয়ে সেগুলো আমরা হাত চালাই, সেগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করি। এবং দর্শকের বন্ধুরা অনেকেই থাকেন সেখানে, তাদের আমরা প্রমাণও দিই যে হ্যাঁ ক্ষতি করা আছে, তারা সবাই বুঝতে পারে যে হ্যাঁ না, জিনিস তোলার পরে তারা তারপরের দিন থেকে বাড়ি সব সুস্থভাবে সবাই চলাফেরা করে, কোনো অসুবিধা হচ্ছে। একটা খুব দামি কথা বললেন দাদা, যে আমি যার বাড়িতে এই ধরনের সমস্যা রয়েছে, আমি স্বয়ং ভিজিটে যাই, মানে তার বাড়িতে আপনি যান এবং কোথায় কোন ক্ষতিটা করা হয়েছে, কি পোতে রাখা আছে, সেটা চালান করে আপনি বলে দেন, সেই জায়গাটা ইন্ডিকেট করে দেন যে এই জায়গাটার মধ্যে কোনো জিনিস পোতা আছে। এটা আপনি অনেকবার অনেক মানুষের বাড়িতে গিয়ে করেছেন এবং খুঁড়ে দেখার পর দেখা গেছে হ্যাঁ ওই বাড়ি থেকে, ওই জায়গাটা থেকে পার্টিকুলার কিছু খারাপ জিনিস বেরিয়েছে। এই কাজগুলো আপনি করে থাকেন। সেগুলো আমি প্রথমে বন্ধুদের বলেছিলাম যে কিছু জিনিস যুক্তি তর্কের অনেকটা ঊর্ধ্বে, আমরা সব কিছুর পেছনে লজিক খুঁজে পাই না। মানো তো শিব, না মানো তো পাথর। তো আমরা যেমন যদি মানি একটা পাথরকে ভগবান আছে, তো তার মধ্যে অবশ্যই ভগবান আছে। আর যদি মনে করি যে পাথরটা ওটা শুধুমাত্র পাথর, তাহলে সেটা পাথর। সেরকম তন্ত্রর বিষয়বস্তু তাই। এই যে দাদা চালানের কথা বললেন, হাত চালান দেন বা উনি যে চালানের কাজগুলো করেন, এই কাজগুলো কিন্তু যেই বাড়িতে যেই জায়গায় কোনো ডিস্টার্ব আছে, দাদা কিন্তু নিজে পরিদর্শন করে সেই জায়গাটা উনি কিন্তু মন্ত্র বলে দেন এই জায়গাটুকু খারাপ রয়েছে, এই জায়গায় খুললে কোনো খারাপ জিনিস বেরোবে। এবং সেটা বেরিয়েছে। অনেক বন্ধুরা যাদের বাড়ির বাস্তু দোষ রয়েছে বা এরকম সমস্যা রয়েছে, দাদাকে নিয়ে গিয়ে সেই জায়গা থেকে বাড়িটাকে ঠিক করেছে। দাদা, এরকম অনেক মানুষ আছে আপনার কাছে এসে উপকার পেয়েছে, বহুত মানুষ আছে, শুধু বাড়ি না, স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, ছাড়াছাড়ি হয়ে যাবে, তারা ডিভোর্স করবে, সেই সময় আপনার কাছে গিয়ে তারা মিল হতে পেরেছে। এই সম্বন্ধে যদি কিছু বলেন। এই সম্বন্ধে দেখুন, যারা অনেকেই এই ধরনের কেস অনেক জায়গায় আছে, অনেকগুলো আমি করে দিয়েছি। আমি যেগুলো কাজ করেছি 100% গ্যারান্টি দিয়ে করি। আর যেটা না পারি, আমি কারোর থেকে 10 পয়সা নেব না, এটা হচ্ছে আমার মায়ের আদেশ।
যদি কাজ না হয় তাদের কাছ থেকে 10টা পয়সাও নেওয়া যাবে না। মায়ের আদেশ হচ্ছে এটা, যদি কাজ সঠিকভাবে পরিপূর্ণ করতে পারি তাহলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া যাবে। মায়ের আমার সবসময় এবং আমার কামাখ্যা মা এবং স্বয়ং ভোলানাথ আমাকে এটাই বলেছে যে যদি তুমি কাজ করতে করো কোনো কাউকে কোনো ক্ষতি করবে না। যদি কারোর ক্ষতি হয় তুমি সেখানে, যেরকম আপনারা ধরুন ডাক্তার দেখাচ্ছেন দেখান, আমি সেটা বারণ করবো না। এই তো ক্ষতির ভিতর দিয়ে আছে, যদি অনেকের আপনি প্রমাণ দিচ্ছি যে আপনি দিদিভাই বলছেন যে স্বামী স্ত্রী ডিভোর্সের মধ্যে, এটা হচ্ছে কারণ অন্য কোনো যে বশীকরণ না দিলে আপনারা অনেকেই জানেন যে কোনো ঘরের বউ যদি কারোর সমস্যা হয় বউদের সাথে এগুলো বেশি হচ্ছে। কিন্তু আমি এগুলো আমার কাছে অনেক কাস্টমারই আসে, বউরা কি করছে কোনো মাদুলির দ্বারা তাদের টেনে নিয়ে যাচ্ছে, তারা সেই ছেলেটার জন্য পাগল, যাই হোক মানে অনেক কারণের জন্য বশীকরণ করে দিচ্ছে। এবার সেই হুম। ছেলেটা ফোনের মাধ্যমে যা বলছে তাই সেই ছেলেটার সাথে ঘুরতে চলে যাচ্ছে। এরকম ধরনের কাজও অনেক আসছে, সেই সমস্ত কাজ থেকে আমি তাদের বের করে নিয়ে এসেছি, তাদের একদম কাজ সাকসেসফুল করে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। যেটা আমি বলেছি, আগেও বলছি, এখনো বলছি, যেটা পারবো সেটা করবো, যেটা পারবো না সেটা আমি ছেড়ে দেবো একদম। যেরকম তো- অনেকে অসুস্থ হয়, যেরকম সেদিনকে একজন এসছে হাঁটুর মালা ক্ষয় হয়ে গেছে, তাকে সুস্থ করে দিতে হবে। আমি কি দাদা হাঁটুর মালা ক্ষয় হয়ে গেছে, আপনি ক্যালসিয়াম খান, ডাক্তার দেখান, এটা ছেড়ে যাবে। সেই সমস্ত কেস আমি ধরবো না, যেটা পারবো সেটা ধরবো। আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমার সাথে আপনারা অনেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, সবই আমার বিস্তারিত ঘটনা সবাই জানেন। ঠিক আছে, আমি কতটা কি করতে পারি ফোনের মাধ্যমে আপনারা অনেকে জানেন। ফোনের মাধ্যমে কথা বললে আমার সাথে পয়সা দিতে হয় না, এটা সবাই জানেন। ঠিক আছে, তো বন্ধুরা যারা মনে করছেন অবশ্যই এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা আসতে পারেন। অনেকের জীবনের সমস্যা এত দূর অবধি গড়িয়ে যায়, কারোর হয়তো স্বামী স্ত্রী বনিবনা বা অ্যাডজাস্টমেন্টের অভাব রয়েছে, কিছুতেই ঠিক হচ্ছে না, হয়তো সংসারটা ভেঙে যাবে, সেই জায়গায় তারা দাদার কাছে এসে কিন্তু উপকার পেয়েছে। আমি আরও আলোচনা কন্টিনিউ করব, আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন? হ্যাঁ আমি প্রতিমা রায় বলছি। প্রতিমা রায়, হ্যাঁ কোথা থেকে দিদি? আমি লিলুয়া থেকে বলছি। লিলুয়া থেকে বলছেন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে একটু জানার আছে, আমার মেয়ের সম্বন্ধে একটু জানার আছে। আপনার বয়সটা বলুন। প্রতিমা রায়, আপনার বয়সটা বলবেন। আমার আমার বয়স হচ্ছে 58 বছর বয়স। 58 বছর বয়স। কি প্রশ্ন দিদি, কি জানতে চাইছেন আপনার সম্বন্ধে? আমার ঘরে একদম শান্তি নেই, মানে স্বামী স্ত্রীর কোনো শান্তি নেই। মানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব সমস্যা। হ্যাঁ সন্দেহবাদী। স্বামী সন্দেহ করছে। সন্দেহবাদী ব্যাপারটা কি অনেক দিনের? ঘর থেকে পর্যন্ত বেরোতে দেয় না আমাকে। আচ্ছা, আপনার স্বামী আপনাকে তো আপনার বাড়িতে প্রবলেম করে রেখেছে, আবার আপনার জন্য ক্ষতি করা আছে, এই কারণের জন্য আপনার স্বামী আপনাকে বিশ্বাস করছে না। ঠিক আছে, হ্যাঁ আপনার অনেকগুলোই সমস্যা আছে, যেহেতু আপনার নাম দিয়ে, আপনার গোত্র দিয়ে, টাইটেল দিয়ে আপনাকে এরকম করে রেখেছে, আপনার স্বামী আপনাকে মুঠেই পছন্দ করছে না, সহ্য করতে পারছে না, বিশ্বাসই করছে না আপনাকে। তাই কি? হ্যাঁ আমাকে একদম বিশ্বাস করে না, মানে আমি কোনো অন্যায় করি না তাও আমাকে বিশ্বাস করে না। ঠিক আছে, এর জন্য মারাত্মকভাবে আপনাকে জিনিস করে রাখা হয়েছে, করে রাখার ফলে এই জিনিসটা হচ্ছে। এই জিনিসটা আপনার যদি আমি আরো বিস্তারিত ঘটনা খুলে বলে দেবো, এখন তো এই লাইভের অনুষ্ঠানের ভিতরে এত কথা বলা যাবে না কিসের থেকে কি হয়েছে, নাহলে আমি সব ঘটনা খুলে বলে দেবো। আপনি রাত 10টার পরে ফোন করুন, আমি অবশ্যই সব খুলে বলে দেবো। তো ঠিক দিদি আছে, আপনি রাত্রি 10টার পর আমাদের বুকিং নাম্বারে ফোন করুন, ওখানে ফোন করলে দাদা আরো ডিটেলসে অনেক কিছু জানাবেন। এই লাইভ প্রোগ্রামে অনেক কিছু বলা সম্ভব হয় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই রাত্রি 10টার পর ফোন করুন, দাদা আপনার বিস্তারিতভাবে সমস্ত কিছু বলে দেবে। ঠিক আছে? আমি একটা আমার মেয়ের জন্য একটু জানতে চাই, আমার মেয়ের না সন্তান হচ্ছে না। আচ্ছা, মেয়ের সন্তান হচ্ছে না, মেয়ের নামটা বলবেন? দেবশ্রী ভট্টাচার্য। দেবশ্রী ভট্টাচার্য, তাই তো? দেবশ্রী ভট্টাচার্য, বয়স? বয়স হচ্ছে যে আপনার 40 40-40-এর মধ্যে। আচ্ছা, মেয়ের সন্তান হচ্ছে না, এইটাই আপনার প্রশ্ন? হ্যাঁ দেখুন মেয়ের একটু সমস্যা রয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মেয়ের একটু বলুন। সমস্যা আছে, মেয়ের একটু উপরি বাবু আছে, এই কারণের জন্য আপনার মেয়ের সন্তানটা হচ্ছে না। মেয়েকে যদি যারাই একটা কবজ দেওয়া যায়, অবশ্যই আপনার মেয়ের সন্তান আসবে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে,
এইসব কাজ কিন্তু দাদা খুব গ্যারান্টি নিয়ে কাজ করেন, যদি পসিবল হয়। দাদা যদি বোঝেন আসনে বসে বা উনি না মানে গণনা করে যদি বোঝেন যে এই কাজটা করতে পারবেন, অবশ্যই উনি করবেন। তো আপনার মেয়ের সেই জায়গাটা রয়েছে, ডাক্তারের ট্রিটমেন্টের সাথে সাথে অবশ্যই দাওয়া আর দোয়া দুটোই দরকার পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একবার যোগাযোগ করে নিতে বলবেন। অবশ্যই সেই আপনার মেয়ের যে সন্তানের জন্য যে প্রবলেমটা বাধাটা রয়েছে সেটা কাটিয়ে দিলে নিশ্চয়ই আপনার মেয়ে সন্তান ধারণ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, বলছি কেউ ক্ষতি করেছে কি? এইটা আপনি দিদি এক কাজ করুন, রাত্রি 10টার পর ফোন করুন, দাদা বিস্তারিত আলোচনা করুন। খুব আমি প্রথমে বলেছি খুব স্বল্প সময়ের জন্য আমরা বসি এখানে, অনেক বন্ধুরা বসে থাকেন দাদার সাথে একটিবার কথা বলার জন্য। ঠিক আছে, আপনি 10টার পর মোবাইল নাম্বারে ফোন করুন। সঙ্গে থাকুন। নমস্কার। একবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল দাবাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন। আর বুকিং নাম্বার হচ্ছে 7811953379 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639। এই দুটো নাম্বার ফোন করে অগ্রিম বুকিং করে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা পেলেন না, তারা অবশ্যই রাত্রিবেলা 9টা থেকে 10টায় 1 ঘন্টা দাদা কিন্তু ফোনে কথা বলবেন। বুকিং নাম্বারটা একটু নোট ডাউন করে নেবেন, ওই নাম্বারে কিন্তু অবশ্যই দাদার সাথে কথা বলতে পারবেন। দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হরিপাল থেকে বলছি। কোথা থেকে? হরিপাল। হরিপাল থেকে বলছেন দাদা, নামটা বলবেন। ইন্দ্রজিৎ কুন্ডু। ইন্দ্রজিৎ কুন্ডু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ। বয়স কত? এই ভাই, 22 বছর। কি প্রশ্ন? এই আমার মানে ক্যারিয়ার নিয়ে করছে। কিছু করা হচ্ছে এখন? এই সার্ভিস করা নিয়ে করছে। হ্যাঁ, সার্ভিস করা নিয়ে করছে। চাকরির পড়াশোনা করছো তাই তো? হ্যাঁ চাকরি হবে কিনা এটাই প্রশ্ন। ইন্দ্রজিৎ হ্যাঁ হ্যাঁ। কুন্ডু, হ্যাঁ আপনার চাকরি হবে, কিন্তু একটু সময় লাগবে, বলেন। আচ্ছা চাকরির যোগ রয়েছে, চাকরি হবে, আপনার একটু সময় লাগবে, আপনার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। চাকরি নিয়ে টেনশন করতে হবে না, ভালো করে পড়াশোনা করুন, অবশ্যই চাকরি হবে, আপনার চাকরির যোগ রয়ে গেছে, চাকরি হয়ে যাবে। ঠিক আছে ইন্দ্রজিৎ, অবশ্যই চাকরির পরীক্ষাগুলো ভালো করে দিন, নিশ্চয়ই চাকরি পাবেন। দাদা যখন বলে দিলেন যে চাকরি হবে, নিশ্চয়ই চাকরি হয়ে যাবে। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, মানুষের জীবনে দাদা আরেকটা মেন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। প্রচুর মানুষ ধার দেনা লোনে জড়িয়ে পড়ছে। এটা কেন হয় দাদা? এটা কি বাড়ির বাস্তুর কারণে নাকি গ্রহ তো রয়েছেই অবশ্যই, তার সাথে কি বাস্তু কাজ করছে এর জন্য দায়ী? দেখুন, গ্রহ তো রয়েছে, তার জন্য বেশি বাস্তু হচ্ছে বা বেশি প্রবলেম হচ্ছে বাস্তুর ভিতরে এরকম কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্ত বাড়িতে আমার নিজের চোখে দেখা এবং নিজের সেই সমস্ত বাড়ি থেকে কাজ উদ্ধার করে দেওয়ার পরে যে সমস্ত বাড়িতে আপনার আয় উন্নতি হতো না, সেই সমস্ত বাড়িতে আমি নিজে কাজ উদ্ধার করে দেওয়ার পরে সেই সমস্ত বাড়িতে ভালোভাবে তারা কাজকর্ম করে সংসার ভালোভাবে জীবনযাপন করে চলেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। বাস্তুর কারণে কিন্তু বেশি বাস্তুর কারণে কিন্তু অতিরিক্ত সমস্যা জড়িয়ে যায়। যেরকম আগে কিছু কিছু বাড়িতে যেরকম এই যে আমি যেগুলো বললাম আপনার আগে কথাগুলো, যে কিছু এই যে এই সমস্ত ধরনের কিছু ধরেন আপনার মানুষ যখন আছে আশেপাশে, তাদের শত্রুও থাকবে, নিজেদের ভিতরে শত্রু এইগুলো কাজগুলো বেশি করে। আমরা যেহেতু প্রমাণও পেয়েছি, এক জায়গায় পর থেকে আমাদের ঝামেলাও হয়েছিল, ঠিক আছে, আমরা তার জিনিসগুলো বের করে দিয়েছি, তার নাম অব্দি বের করে দিয়েছিলাম, সেখান থেকে আমাদের একটা সমস্যা হয়েছিল, সে কারণে আমরা নামগুলো বলি না, এবং বাস্তবে সেগুলো যাই হোক যেটা সাধারণ উপর দিয়ে যায় ক্ষতিগুলো করা থাকে সেগুলোই বলে দেই, নামটাম আর তারপর থেকে নামটামগুলো বলা হয় না। যে ক্ষতি করেছে এটাই বাস্তব, ক্ষতি কারণের জন্য আপনাদের বাস্তব থেকেই ঋণের লোকে বেশিরভাগ অন্তত জড়িয়ে যায়। আচ্ছা দাদা, শুধু তো ক্ষতি নয়, আমরা অনেক কিছু দেখি যে বাড়ির যদি কোনো বাড়িতে দিক মানে পূর্ব ঈশান কোণে বা পূর্ব দিকে পায়খানা বাথরুম রয়েছে, সেটা একটা সমস্যা, বা উত্তর দিকে আগুনের রয়েছে, তো এই জায়গাগুলো তো অনেকে ঠিক করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি পুজো পাঠের মাধ্যমে এই জায়গা কিছুটা দমন করা যায়? কিছুটা দমন করা যায়। এগুলো তো দেখুন ভুল করে ফেলেছে, এগুলো তো আর কোনো কিছু করার নেই, সম্ভব না। এগুলো অবশ্যই ঠিক করা যায়, এগুলো কোনো ইয়ে দিয়ে কোনো আপনার হোমযজ্ঞের মাধ্যমে বাড়িতে যদি একটা করা হয়, করে যদি ভালো করে তাকে আপনার যোগ্য জিনিসপত্র দিয়ে সব কায়দা করে কার্যক্রিয়া করে দেওয়া যায়, অবশ্যই সেই বাড়িতে আমি আশা করব যে তার ঈশ্বরের নামে শপথ করে বলছি যে তাদের অবশ্যই তারা সমস্যা থেকে মুক্তি পাবে। তার মানে যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু দোষ রয়েছে, অবশ্যই ভাঙাচোরা কোনো প্রয়োজন নেই। যদি সেই বাড়িতে সঠিক নিয়মে বা যদি হোমযজ্ঞ বা শান্তি সস্তায়ন যাই করুন না কেন, যদি করা যায়, তবেই অবশ্যই আপনাদের বাড়ির বাস্তু ঠিক হতে বাধ্য। যারা মনে করছেন অবশ্যই মাতৃসাধক জ্যোতিষী অমল দাবাদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে।
পারে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।